নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান শিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল নিয়ে। আমার বিশ্বাস আপনাদের প্রস্তুতি একদম তুঙ্গে, দারুণ প্রস্তুতি নিচ্ছেন, ফর্ম ফিল আপের প্রক্রিয়াও প্রায় অনেকখানি এগিয়েছে। তো এই এখন বর্তমানে এই হলিস্টিক রিপোর্ট কার্ড, এবারের যে পরীক্ষা আপনারা যারা দিতে যাচ্ছেন, এই হলিস্টিক রিপোর্ট কার্ড থেকে প্রশ্ন জিজ্ঞাসা ইন্টারভিউতে আপনি ধরে নিন করবেই। এবং এই হলিস্টিক রিপোর্ট কার্ড আপনাদের প্রত্যেকের জেনে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করতে আজকে উপস্থিত হলাম। এবং হলিস্টিক রিপোর্ট কার্ড কেন জেনে যেতে হবে? বর্তমান শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা পরবর্তীকালে সেটা কিছুটা পরিবর্তন করে আমরা যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2023-এও যে সংশোধিত রূপ পেয়েছি, সেখানে আমরা একটা বিষয় খুব গুরুত্বের সাথে দেখছি যে শিক্ষা ব্যবস্থা আর শুধু আমরা যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, সেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে অনেকখানি সরে এসেছি এবং একটি শিশুর সামগ্রিক বিকাশের উপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে। আর সেই সামগ্রিক বিকাশের একটা দিক বলতে পারেন এই হলিস্টিক রিপোর্ট কার্ড। আপনাদের এই হলিস্টিক রিপোর্ট কার্ডের পিডিএফটা আমি এখানে দেখাচ্ছি। আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা দিয়ে দেওয়ার, যদি আপনাদের প্রয়োজনে লাগে খুবই ভালো হবে। এই হলিস্টিক রিপোর্ট কার্ডে কি বলা হয়েছে? এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে কিসের উপর? বর্তমান শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে তার যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোও যেন অত্যন্ত সুন্দরভাবে একটা ছাত্র বা একটা ছাত্রী প্রতিপালন করতে পারে বা সেগুলোকে নিয়ে এসে বড় হতে পারে। তো সেই জায়গাতেই এই হলিস্টিক রিপোর্ট কার্ড, যেখানে একটা ছাত্রছাত্রীর পড়াশোনার সাথে সাথে তার সৃজনশীল যে গুণগুলো আছে, একটা কথা আছে দেখবেন, উঠতি মূলো পাতায় চেনা যায়। তাই ছোটবেলাতেই বুঝে নিতে হবে কোন বাচ্চার কোন দিকটাতে ন্যাক বা ঝোঁক রয়েছে। তাকে যদি সেই দিকে পরিচালনা করা যায়, তাহলে সে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে। ডাক বাংলায় একটা প্রচলিত কথা আছে, উঠতি মূলো পাতায় চেনা যায়। তাই বাচ্চাকে বুঝতে হবে ছোটবেলাতেই। বিরাট কোহলিকে যদি তার বাবা বা তার পরিবার বা তার কোচ বুঝতে না পেরে পড়াশোনা শেখাতো, তাহলে হয়তো একটা সাধারণ মানের ছাত্র হতো, আমরা বিরাট কোহলিকে পেতাম না। বা আজকে কলকাতায় যে মেসি এসেছিলেন, সেই মেসি যদি মেসি হতেন না, যদি না তাকে ছোটবেলা থেকে ঠিক আইডেন্টিফাই করা যেত যে তার ওই ট্যালেন্টটা পড়াশোনা নয়, তার সঙ্গে সঙ্গে কোথায় কোন দিকে রয়েছে। এই হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড। যে হলিস্টিক রিপোর্ট কার্ডে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে শিক্ষার্থীর ছবি, কি কি থাকবে, তার নাম, জন্ম তারিখ। বাংলা শিক্ষা পোর্টালে আমরা জানি স্টুডেন্ট আইডি, কোথায় বাংলা শিক্ষা পোর্টাল, এই স্টুডেন্ট আইডি থেকেও প্রশ্ন হতে পারে। তার আধার নাম্বার, ব্লাড গ্রুপ, পিতার নাম, মাতার নাম, এবার লোকাল গার্জিয়ান যিনি আছেন তার নাম। এটা প্রথম পাতা। দ্বিতীয় পাতায় দেখুন কি বললাম, ব্যক্তিত্ব ও জীবন কৌশলীর বিকাশ। অর্থাৎ শুধুমাত্র তার পড়াশোনা নয়, পড়াশোনা ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, যে সমস্ত বিষয়ে একটা ছাত্র বা ছাত্রীকে আগামী জীবনের জন্য দক্ষ হতে হয়। সেজন্য অনেকগুলো পয়েন্ট এখানে, তার শ্রবণ দক্ষতা, তার কমিউনিকেশন স্কিল, তার সহানুভূতি, সহযোগিতা, কথোপকথন করার দক্ষতা, বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, সে সমস্যা সমাধানে কতটা এগিয়ে আসতে পারে, সে মানসিক চাপ কতটা মোকাবিলা করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ বা জরুরি অবস্থায় সে সিদ্ধান্ত কেমন নিতে পারে, পারস্পরিক সম্পর্ক রক্ষা, সাংগঠনিক দক্ষতা, আবেগের নিয়ন্ত্রণ, শ্রদ্ধা জ্ঞাপন, দৃঢ় মত প্রকাশের দক্ষতা, এগুলো কি, এবং নেতৃত্ব দান।
তাহলে এই যে 15টা পয়েন্ট আমরা দেখলাম, এই 15টা পয়েন্টের কোনো পয়েন্টটাই কিন্তু বাচ্চা বা তার পড়াশোনা কতটা শিখেছে তা নয়। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা বলছে পরীক্ষার জন্য পড়াশোনা নয়, পড়াশোনার জন্য পরীক্ষা। তাই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু এগুলোর নীতিগতভাবে দারুণ একটা পরিবর্তন নিয়ে এসেছে বা পরিবর্তন সাধন করেছে। তো এই ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশ, এবার সেই অনুযায়ী সে ক, খ, গ, খ বা ABCD এরকম গ্রেড পাবে। এবং এই যে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হয়েছে। এবার এই হলিস্টিক রিপোর্ট কার্ডের এবং এই যে সার্বিক প্রগতি নিদর্শন পত্র বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, অর্থাৎ এখানে শুধুমাত্র তার পড়াশোনা না, পড়াশোনার সাথে সাথে তার সার্বিক বিকাশ, সেখানে বিদ্যালয়ের নাম, গ্রামের নাম, সার্কেল, জেলা, বিদ্যালয়ের ইউডাইস কোড, বিদ্যালয়ের মেল, বিদ্যালয়ের ফোন নাম্বার, বিদ্যালয়ের ওয়েবসাইট থাকলে সেটা, শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থী সম্পর্কে ডিটেলস যে তথ্য রয়েছে, নাম, শ্রেণী, জন্ম তারিখ, রোল, বিভাগ, লিঙ্গ, পোর্টালে তার নাম, তার আধার নাম্বার, এই বিষয়গুলো কিন্তু সমস্তটাই সেখানে, উচ্চতা, তার ওজন কত, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তার ওখানে উল্লেখ থাকবে। এবং দেখো, এই সামগ্রিক বিকাশের সঙ্গে সঙ্গে তার যে ফরমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ জ্ঞানমূলক মূল্যায়ন, সেখানে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, কর্মশিক্ষা, কলা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষায় সে কি জায়গায় আছে, অর্থাৎ এই কোকারিকুলার অ্যাক্টিভিটি এবং এডুকেশন দুটোকে একত্রিত। তারপরে দেখো সাবমেটিভ এক্সামিনেশন, সেখানেও তার কি রকম র্যাঙ্ক হয়েছে, সে কোন জায়গায় আছে, তার সেই প্রপার জায়গাটাকে মূল্যায়ন করার একটা চেষ্টা চলছে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে তার যে বৌদ্ধিক দক্ষতা, অর্থাৎ লার্নিং প্রোগ্রেসিভ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, সেখানে তার বুদ্ধিমত্তার বৈচিত্র্য, তার কোন দিকটায় আগ্রহ আছে, তার মনোভাব কেমন, এবং এই যে বিষয়গুলো, ব্যতিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্য, কোন জায়গায় সে উদ্বেগ হয়, শিখনের অপূর্ণতা, তার প্রতিবন্ধকতা কোনো ক্ষেত্রে থাকলে, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা পর্ব, এমনটা নয় সারা বছরে তার একবার এগুলো তাকে মূল্যায়ন করা হবে। কারণ এগুলো কিন্তু সময়ে সময়ে বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। তাই জ্ঞান প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, সব জায়গাতেই কিন্তু তার এই সার্বিক মূল্যায়নটা করার জন্য এই রিপোর্ট কার্ডটাকে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। এবং এই আচরণের বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ আচরণের ক্ষেত্রেও কিন্তু প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বা ফরম্যাটিভ ওয়ান, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে তার যে কি পরিবর্তন হলো, যে প্রথম 3 মাসে সে যেমন ছিল, পরের 3 মাসে তার পরিবর্তন কি হলো, বা তারপরের 3 মাসে তার পরিবর্তন কি হলো, সেখানে কি কি বিষয়কে আচরণের ক্ষেত্রে আত্মসচেতনতা, যোগাযোগ ব্যবস্থা, শ্রেণীবদ্ধকরণ, অভিজ্ঞতার শিখন, গৃহীত চিন্তন, গঠনমূলক চিন্তা ভাবনা, এই সমস্ত বিষয়, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, সৃজনশীলতা, নান্দনিক বোধগম্যতা, এই সমস্ত বিষয়ে তার মূল্যায়ন। এবং সেখানে শেষে দেখো রয়েছে শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকের স্বাক্ষর। অর্থাৎ এই হলিস্টিক রিপোর্ট কার্ড এটাই বুঝিয়ে দিচ্ছে একটা ছাত্রর পড়াশোনার কি প্রোগ্রেস, তার সঙ্গে সঙ্গে তার সামগ্রিক কি প্রোগ্রেস, অর্থাৎ সে কতটা বাস্তবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখেছে, শুধু নাম্বারের ভিত্তিতে নয়, বাস্তব পড়াশোনা মিলেই তো আমরা, শুধুমাত্র পড়াশোনা নয়। তাই এই বিষয়টার উপর বর্তমান শিক্ষা ব্যবস্থা সামগ্রিক ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্টের উপর এই হলিস্টিক রিপোর্ট কার্ডে মাধ্যমে করতে চাইছি। অনেকক্ষণের ভিডিও আলোচনা হলো, মন দিয়ে শুনবেন, আশা করি উপকারে লাগবে। জানাবেন যদি কোনো টপিক থাকে, আবারও ডিসকাশে আসবো। সকলে ভালো থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। থ্যাংক ইউ, নমস্কার।